আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিদ্রাহারা আমি নিজে সহ আমরাও, যে কারণে এসেছে আপনাদের সামনে কিছু কথা বলতে। আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে পরিস্থিতি সৃষ্টি হলো কেন? কোঠা আন্দোলনকারী ছাত্ররা শুধু একটু সংস্কার চেয়েছিল। সেই সংস্কার এখন করতে করতে আজ বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। সংস্কার পুরো বাংলাদেশটারই দরকার, আর তা না হলে আজকের এই সিচুয়েশন হতো না। একনায়কতন্ত্রের একটা সীমাও তো থাকা দরকার। জনগণ আর কত সহ্য করবে? কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি, সংস্কারকারীরা যখন আন্দোলন করছে পুলিশ আবু সাইদকে গুলি করল। আবু সাইদের হত্যা পর্যন্ত বিষয়টি সীমাবদ্ধ থাকেনি, শত শত লাশ এর মধ্যেই বাংলাদেশে পড়ে গেল। সেখানে রয়েছে আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরাও। আজকে এই পুলিশকে, আজকে যে ছাত্র মারা গেছে, আজকে যে জনতা মারা গেছে, তারা কে? আজকে পুলিশও আমার বাংলাদেশের, আমার ভাই। আজকে জনতা মারা গেছে, সেও বাংলাদেশের, সেও আমার ভাই। আমরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করছি, আমরা রাজপথে মারা যাচ্ছি। আবু সাইদকে হত্যার পর যখন আরো অনেক লাশ পড়ে গেল, আমরা লক্ষ্য করলাম ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, জায়গায় জায়গায় স্লোগান হলো, তুই রাজাকার আমি কে। এরপরে রাতে বেলা আইডি চেক করে করে ঘর থেকে ছাত্রদেরকে বের করে আনা হলো, গ্রেফতার করা হলো। আমার নিজের একটি সন্তান আছে। আজ আমি বাবা জীবিত অবস্থায় আমার ঘরে এসে যখন আমার ছেলেকে আমার সামনে থেকে নিয়ে যাবে, আমি তো ঘরে বসে থাকবো না। ঘরে বসে থাকা যায় না। আজ আমার অধিকার কোথায়? আমার ছেলের অধিকার কোথায়? যে কারণে ছাত্র জনতা, শ্রমিক, জনগণ সবাই, কেউ তার ঘরে নিরাপদ না, রাস্তায়ও নিরাপদ না। সে কারণে রাস্তায় নেমে এসেছে। ঘরেও যেহেতু নিরাপদ না, রাস্তায়ও যেহেতু নিরাপদ না, অতএব আমরা রাস্তায় নামব। বিষয়টি সার্বিকভাবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু উনি না করে উনি ওনার বক্তব্যে তাদেরকে রাজাকার বলে উস্কিয়ে দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি বিচারপতি মানিক টিভি উপস্থাপিকাকে, যেখানে উনি বারবার বলছে আমি রাজাকার না, আমাকে এভাবে বলবেন না, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সেই উপস্থাপিকার মতো আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা যারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বসবাস করি, যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাদের দিকে যদি কেউ আঙ্গুল দিয়ে এভাবে রাজাকার বলে, আমাদের তো ইচ্ছা হবেই তাদের হাত গুড়িয়ে দেওয়ার জন্য। আমাদের চেতনায় তো তা লাগবেই, আমাদের আত্মসম্মান বোধে তো তা লাগবেই। আজ জাতির আত্মসম্মান বোধে আঘাত করেছেন আমাদের প্রধানমন্ত্রী, আর সেই আত্মসম্মান বোধেরই বহিঃপ্রকাশ রাজপথের আজকের এই আন্দোলন। আমরা লক্ষ্য করেছি যখনই কোনো দাবি আমরা উত্থাপিত করেছি, সেই দাবিগুলোকে না মেনে নিয়ে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এ পর্যায়ে বাংলাদেশের উদ্ভূত সিচুয়েশনে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া এর আর কোনো বিকল্প নেই। যে কোনো দেশের বা রাষ্ট্রের যে কোনো ঘটনা ঘটলে তার দায়ভার প্রধানমন্ত্রীকেই নিতে হয় এবং তাকেই সরে দাঁড়াতে হয়। যে কারণে আজকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির জন্য, যেখানে নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের বাক স্বাধীনতাকে, যেখানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে শত শত মানুষকে, সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া এর আর কোনো বিকল্প নেই এবং আমি এর জোর দাবি জানাচ্ছি। আমি আবারও বলছি, এর কোনো বিকল্প নেই। আমি এর জোর দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই প্রধানমন্ত্রী
বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ আপনারও না, এই দেশ আমারও না, এই দেশ শুধুমাত্র প্রধানমন্ত্রীর। এবং তিনি তার বক্তব্য এই কথা বলে গিয়েছেন, এই দেশটা আমার বাপের। দেশটা কারো বাপের না, দেশটা জনগণের। তো যে কারণে আমি আশা করছি বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন, দেশে আবার শান্তি ফিরে আসবে, কারফিউ উঠে যাবে, এবং পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের সামনে দিতে হবে। অথবা বাংলার এই জনতা আবারও জাগবে এবং এর বিচার একসময় করবেই ইনশাআল্লাহ।